জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এখন বড় বড় ভিডিও দেখার ইচ্ছে বা ভালো লাগা কারোর মধ্যেই থাকে না, তাই ভিডিওগুলো যদি ছোটো ছোটো করি অনেক ভালো হয়। এটা ছিল সরস্বতী পুজোর দিন সকালবেলা। আগের দিন রাত্রি 1টা পর্যন্ত মাকে সাজিয়ে গুছিয়ে সব কাজ করার পরে সকালবেলা উঠে আমি রান্নার দায়িত্বে ছিলাম, তাই রান্নাটা নিয়ে আমি বসে পড়েছি। আজকে আমাদের মেনুতে ছিল পনিরের তরকারি, ছিল লাবড়ার তরকারি, ছিল পায়েস, ছিল পোলাও, ছিল খিচুড়ি, ছিল বেগুনি, অনেক 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 কিছু। তো যাক, ভোগ খাবার সব কিছু মিলিয়ে পুজো একদম জমে ক্ষীর এক কথা। হ্যাঁ, ওই একবার ফাঁকে রান্না করছি, একবার ফাঁকে পুজো দেখতে আসছি। অঞ্জলির সময় আবার এসে অঞ্জলি দিয়েছি। আমার রান্না শেষ হয়ে গেছিলো প্রায় 11:30টার সময়। ব্রাহ্মণ এসেছিলো ওই 10টা থেকে 10:30টার মধ্যে, কারণ উনি বলেইছিলেন একটু আসতে লেট হবে। আমার আবার তো এটা কখনোই পছন্দ না যে এসে তাড়াতাড়ি করে পুজো করে দিয়ে চলে যাবে। আমার সবার শেষে পুজো করতে আসবে এবং সুন্দর করে সময় নিয়ে পুজো হবে। আর পুজো মানেই তো একটু আধটু পিকনিকের মতো খাওয়া দাওয়া। এই যে সব পুজো শেষ, কমপ্লিট। এখন আমরা খাবার জায়গায় চলে এসেছি। বললাম না, অনেক কিছু খাবার হয়েছে। এই ছোটো ছোটো আনন্দগুলো সকলের মধ্যে ভাগ করে নিতে বেশ ভালো লাগে। আর ফেসবুকে ব্লগিংটা এসে গিয়ে এখন এমন হয়েছে, এগুলো স্মৃতি। পরের বছর এই সময় আবার নোটিফিকেশান দেবে যে আগের বছর এই দিনে তুমি এটা করেছিলে। তো সবাই এসেছিলো, আমি, বৌদি, মা, কাকা, কাকিমা, সবাই মিলে খুব আনন্দ আর মজা এইভাবে।